জুলাই বিপ্লবে শহীদ পরিবার ও আহতদের যথাযথ মর্যাদা এবং ক্ষতিপূরণ দিতে অন্তর্বর্তী সরকারকে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছে জামায়াত ইসলামী। ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনে দাবি জানিয়ে বলেন, প্রয়োজনে জামায়াত স্বেচ্ছাসেবক হয়ে সহযোগিতা করবে। রাজধানীর ভাটারা থানায় কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। সেলিম উদ্দিন বলেন, দেশে সুচিকিৎসা না থাকলে আহতদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। নিহতদের পরিবারের সদস্য সহ আহতদের কর্মসংস্থান এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন, ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। ব্যর্থ হলে আওয়ামী ফ্যাসিস্টরা ফিরে আসবে। তবে অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করেই নির্বাচনের আয়োজন করতে হবে। এ সময় তিনি বলেন, দেশের মানুষ জামায়াত ইসলামীকে এবার সুযোগ দিয়ে সরকার পরিচালনায় দেখতে চায়। আগামী 15 দিনের ভিতরে শহীদদের নামের তালিকা প্রকাশ করে তাদেরকে জাতীয় বীর ঘোষণা করে তাদের পরিবারের জন্য আজীবনের বন্দোবস্ত এই সরকারকে ঘোষণা করতে হবে। তাদের তো পরিবার আছে, কেন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আহতদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন নাই? যদি এইটুকুও করতে না পারেন, আপনাদের ব্যাপারে জাতি হতাশ হয়ে যাবে।